নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 24। অছেদ্য অয়ম অধাহ্য অয়ম অক্লেদ অশোচ্য এব চ নিত্য সর্বগত স্নানু অচল অয়ম সনাতন। অনুবাদ: এই আত্মা অছেদ্য, অধাহ্য, অক্লেদ ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অছেদ্য অর্থাৎ যাকে ছেদন করা যায় না, অয়ম অর্থাৎ এই আত্মা, অধাহ্য অর্থাৎ পোড়ানো যায় না, অয়ম অর্থাৎ এই আত্মাকে, অক্লেদ অর্থাৎ ভিজানো যায় না, অশস্য অর্থাৎ শুকানো যায় না, এব অর্থাৎ অবশ্যই, চ অর্থাৎ এবং, নিত্য অর্থাৎ চিরস্থায়ী, সর্বগত অর্থাৎ সর্বব্যাপ্ত, স্থান অর্থাৎ অপরিবর্তনীয়, অচল অর্থাৎ নিশ্চল, অয়ম অর্থাৎ এই আত্মা, সনাতন অর্থাৎ নিত্য বর্তমান। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমান থাকে। এই ক্ষেত্রে অদ্বৈতবাদীর তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জড়কলুষ থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণারূপে বিরাজ করতে পারে। কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবদ্ধামে প্রবেশ করে ভগবানের সহচর্য লাভ করে। এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, মাটির মধ্যে, এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে। আগুনে আত্মা নেই, এই মতবাদটি গ্রহণযোগ্য নয়, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকত, তাহলে সর্বগত সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত। ধন্যবাদ।